বাবা মালয়েশিয়া যাওয়ার পর একটা দুর্ঘটনায় সেখানেই তিনি মারা যায়। ইতিম 3 শিশু সন্তানের জন্য বৃদ্ধ দাদা দাদি ঠিক মতো খাবারও তুলে দিতে পারছেন না। বাধ্য হয়ে বৃদ্ধ বয়সে সুতা তুলে বেঁচে থাকার লড়াই করছে। 3টা বাচ্চা, শ্বশুর শাশুড়ি নিয়ে তাতে প্রতিদিন কয় টাকা আয় করা যায়? 150 টাকা 6 জন মানুষ কিভাবে চলে? একশো দুধ যদি আপনি কেনেন সেখানে তো 60 টাকা চলে যায়, তাহলে 150 টাকা যদি আয় হয় তাহলে আর বাকি 5 জন মানুষের না থাকলে খাওয়াই না। আপনারা এ ধরনের ভিডিও শেয়ার না করলে কোন ধরনের ভিডিও শেয়ার করবেন? বাবারা 3টে ইতিম বাচ্চা অসহায় হয়ে পড়ে আছে। তারা 3টি হীরের টুকরা সন্তান রেখে বাবা একটু সুখের আশায় ঋণের বোঝা কাঁধে নিয়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে। কয়েক মাস পর একটি দুর্ঘটনায় মারা যায় 3 বাচ্চার বাবা মৃত হাবিব। সুখের সংসারে নেমে আসে তাদের অন্ধকার। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাবা মা, অসহায় হয়ে পড়ে স্ত্রী। এক মুঠো ভাতের জন্য বাধ্য হয়ে কিনতে হয় একটা সুতার মেশিন। ভোর থেকে রাত অবধি 3 জন মিলে এই সুতার মেশিন চালালে আয় হয় 150 টাকার মতো। সেই টাকা দিয়ে 6 জনের সংসার এবং শিশু বাচ্চাদের ঠিকমতো দুধও কেনা হয় না। তবুও তাদের বেঁচে থাকার জন্য এই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তারা জানে না আসলে তাদের ভবিষ্যৎ কি। দাদা গেছে তার বিলের 2-4 থাকে। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে নাগগাতি দক্ষিণ পাড়া মৃত হাবিব ভাইয়ের বাড়িতে উনি গত 4 মাস আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন। ওনার 3টা বাচ্চা, নাহিদের বয়স 6 বছর এবং নাফিজের বয়স হলো 4 বছর। আর আমার যে কোলে আছে মিম, ওর বয়স হচ্ছে 9 মাস। উনি যখন বিদেশে অনেক ঋণগ্রস্ত করেই যায়, যার কারণে ওখানে 1 বছর থাকার পর সে ঋণটা পরিশোধ করতে পারে না। মারা যাওয়ার পর আরও এই পরিবারটি অসহায় হয়ে পড়ে। বাধ্য হয়ে একটা সুতোর মেশিন কিনছে তার মা, বৃদ্ধ মা এবং বাবা এবং হাবিব ভাইয়ের ওয়াইফ। এই সুতো তুলে প্রতিদিন 100-150 টাকা আয় হয়। সেই টাকাতে বাচ্চাদের দুধও কিনতে হয়, সংসার চালাতে হয়। তা আসলে বুঝতে পারছেন যে তাদের পরিস্থিতি কেমন। একটা মানুষ যখন চলে যায় তার চলার মতো অবস্থা থাকে না। এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে এই বয়সে ওর বাবাকে হারিয়েছে। হয়তো তারা বড় হয়ে তার বাবার চিঠিটা মনে রাখতে পারবে না। বাবা হারানোর কষ্ট কিন্তু তারা সারা জীবন বয়ে বেড়াবে। এখন আমরা যদি দেশ এবং দেশের বাইরে সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, একটা গরু সহ জরুরি খাদ্য সামগ্রীর ব্যবস্থা করি, তাহলে হয়তো কিন্তু নাহিদ, নাসির, মিমের একটু হলেও শান্তি ফিরে আসবে। তারা খাবারগুলো ঠিক মতো খেতে পারবে, ঘুরে দাঁড়াবে।